আমি আবারও অনুরোধ করছি দর্শক এবং ভলেন্টিয়ারদের, আমরা প্রশ্ন আশা করছি অমুসলিমদের কাছ থেকে, যাতে তাদের ভুল ভাঙাতে পারি। আর তারপর মুসলমানদের কাছে আসবো, তারা তো অনেক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। আমি চাইবো অমুসলিমরা বেশি করে প্রশ্ন করুন, আপনারা তো সুযোগ পান না, প্রত্যেকদিন ইসলামের উপর প্রশ্ন করার। আপনার প্রশ্নে আসি। ভাই যে উদ্ধৃতি দিলেন সেটা আছে ভগবদ গীতার 4র্থ অধ্যায়ে। তিনি উদ্ধৃতি দিয়েছেন, তবে বলেননি কোথা থেকে। সেটা হলো ভগবদ গীতার 4র্থ অধ্যায়। যখনই পৃথিবীতে অধর্ম হয়, অসত্য আসে, মিথ্যে আসে, অরাজকতা আসে, তখনই সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন এবং গ্রহণ করেন মানুষের রূপ, অবতার। আর তিনি দেখেন যে অরাজকতা চলছে, যে বিপদ চলছে, যে বিশৃঙ্খলা চলছে পৃথিবীতে, তিনি সবকিছু বন্ধ করতে আসেন অবতার বা মানুষের রূপ নিয়ে। এটা ঠিক, আমরা কি একমত? পার্থক্যটা হলো যে আমরা বলি মুসলমান হিসেবে, আমরা মুসলমানরা কি বলি যে সর্বশক্তিমান আল্লাহ তিনি তার দূত পাঠান। যখনই মানুষ বিপদে যায়, সত্য থেকে তিনি দূত পাঠাতে থাকেন। যেমন পবিত্র কোরআনের সূরা ফাতির 24 নম্বর আয়াতে, এমন কোন সম্প্রদায় নাই যাহার নিকট সতর্ককারী প্রেরিত হয় নাই। আমরা যা বলি তা হলো সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান। যেমন আদম, মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা সবাই প্রেরিত দূত সর্বশক্তিমান আল্লাহ। হিন্দুরা বিশ্বাস করে অবতারবাদী, ঈশ্বর মানুষের রূপ নেন। আমরা বলি প্রেরিত দূত, তারা বলে ঈশ্বর মানুষের রূপ নেন। পার্থক্যটা এখানে। পার্থক্যটা হলো তারা বলে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসে মানুষের রূপে। আমরা এতে একমত না, খ্রিস্টানরাও একমত না, ইসলাম একমত না। যে ব্যাপারে আমরা একমত, কিছুটা মিল আছে, যদিও ব্যাপারটার মধ্যে অনেক পার্থক্য। তবে আমরা বলি যে সর্বশক্তিমান আল্লাহ দূত পাঠান। তারা আল্লাহর মনোনীত লোক, মানুষকে সত্যের পথে নিয়ে আসার জন্য। আর সর্বশেষ যে দূত পৃথিবীর বুকে এসেছেন, তিনি হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং আল্লাহ বহু গ্রন্থ পাঠিয়েছেন। আমি নাম ধরে উল্লেখ করতে পারি। যদি আপনি দেখেন, সেখানে পাবেন ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। আমরা মুসলমানরা বলি এটাই শেষ গ্রন্থ সর্বশক্তিমান আল্লাহর। গুড ইভিনিং স্যার, আমার নাম রাজকুমার। আমি মেডিকেল ফাইনাল ইয়ারের ছাত্র, স্ট্যানলি মেডিকেল কলেজে। আমার প্রশ্নটা হলো, ইন্ডিয়ান মুসলমানরা কেন সবসময় ইন্ডিয়ান সিভিল কোর্টের বিরোধিতা করে? কেন ইন্ডিয়ার মুসলমানরা কমন সিভিল প্রসিডিওর কোর্টের বিরোধিতা করে? ধন্যবাদ ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে কেন মুসলমানেরা বিরোধিতা করে কমন সিভিল কোর্টের। ভাই, আমি কমন সিভিল কোর্টের পক্ষে, কিন্তু সেই কমন সিভিল কোর্টকে হতে হবে সবচেয়ে স্বচ্ছ, যেখানে ন্যায় বিচার পাওয়া যায়। আমি এর পক্ষে। এমনকি যদি ইন্ডিয়ার সমস্ত মুসলমানেরা এর বিরোধিতা করে, আমি ডাক্তার জাকির নায়েকের পক্ষে, এবং আমি তর্ক করতে রাজি, আমি কথা বলতে রাজি আছি, যুক্তির সাথে আলোচনা করতে। কোন নিয়মটা সবচেয়ে সেরা, কোন আইনটা সবচেয়ে সেরা, আর আপনারা বের করেন যে আইনটা সবচেয়ে বাস্তবসম্মত, সেটা প্রয়োগ করুন। আমি এখানে বলবো যে সারা ইন্ডিয়াতে কমন সিভিল কোর্ট একটাই থাকুক। ক্রিমিনাল কোর্টও, শুধু সিভিল কোর্ট কেন, কমন সিভিল কোর্ট থাকুক, কমন ক্রিমিনাল কোর্টও থাকুক। কিন্তু আমাদের আগে ঠিক করতে হবে যে কোন আইনটা সবচেয়ে সেরা। যেমন একজন হিন্দু মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন, কেন ইসলাম একজন পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। আমি উত্তর দিয়েছিলাম এবং প্রশংসা পেয়েছিলাম। এই উত্তরে একমত হলে আপনাকে কমন সিভিল কোর্টে লিখতে হবে যে একজন পুরুষ একজনের বেশি স্ত্রী রাখতে পারবেন। আমরা জানি পৃথিবীতে মহিলার সংখ্যা পুরুষের চেয়ে বেশি। এর জন্য কোনো সমাধান নেই, কোনো ধর্মের সমাধান দেয়নি। যদিও কোনো ধর্ম বলে না যে মাত্র একটাই বিয়ে করুন, শুধুমাত্র কোরআন ছাড়া। আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হিজাবের সঙ্গে ধর্ষণের সম্পর্ক। আমি উপমা দিয়েছিলাম যে সবচেয়ে কঠিন যে শাস্তিটা আমরা দিতে পারি, যে সর্বোচ্চ শাস্তিটা আমরা দিতে পারি, যার ফলাফল সবচেয়ে ভালো। যেমন ইসলাম বলে মহিলাদের হিজাব পরা উচিত। কোন পুরুষ কোন মহিলাকে দেখলে তার দৃষ্টি নিচু করবে, তারপরেও যদি কোনো পুরুষ ধর্ষণ করে, সে সর্বোচ্চ শাস্তি পাবে, সেটা হলো মৃত্যুদণ্ড। আমি আমেরিকার পরিসংখ্যান দিয়েছিলাম যে 1990 সালে FBI এর রিপোর্ট অনুযায়ী 1756টি ধর্ষণ সংঘটিত হয়েছে প্রত্যেক দিন 1990 সালে। 1996 সালে US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের রিপোর্ট অনুযায়ী 2713টি ধর্ষণের ঘটনা ঘটেছে প্রত্যেক দিন 1996 সালে। অর্থাৎ প্রতি 32 সেকেন্ডে একটি ধর্ষণ ঘটছে। আমরা এখানে যে 2 ঘন্টা ধরে আছি, আমেরিকায় 200-রও বেশি ধর্ষণের ঘটনা ঘটে গেছে এই সময়ের মধ্যে। আমি বলছি, যদি আপনারা ইসলামী শরিয়া মেনে চলেন যে যখনই কোনো পুরুষ মহিলার দিকে তাকাবে, সে তার দৃষ্টি নিচু করবে। প্রত্যেক মহিলা ইসলামী হিজাব পরবে, পুরো শরীর ঢাকা থাকবে, মুখ ও হাতের কবজি বাঁধে। তারপরও যদি কেউ ধর্ষণ করে, সে সর্বোচ্চ শাস্তি পাবে। আমি একটা প্রশ্ন করছি, ধর্ষণের হার কি তাতে বাড়বে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? এটা কমে যাবে, এটাই বাস্তব আইন। আর আপনারা দেখবেন, একটা অনুষ্ঠান দেখিয়েছিল বিবিসিতে, যেখানে বলা হচ্ছিল নাইজেরিয়া সম্পর্কে। তারা ইসলামী শরিয়া প্রয়োগ করেছিল, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, আর তখনই ধর্ষণের ঘটনা সেখানে কমে গিয়েছিল। পৃথিবীতে সবচেয়ে কম ধর্ষণের ঘটনা ঘটে সৌদি আরবে।
আমি সৌদি আরবের পক্ষে বলছি না, তবে যেটা ভালো তার প্রশংসা করা উচিত। আমি অভিনন্দন জানাই এলকে আদবানিকে। আমার মনে পড়ছে কয়েক বছর আগে 1999 সালে অক্টোবর মাসে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যে মৃত্যুদণ্ডই হবে একজন ধর্ষকের শাস্তি। তাকে অভিনন্দন জানাই, তিনি ইসলামের কাছাকাছি এসে গেছেন। হয়তো এর পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলবেন যে সব মহিলাদের হিজাব পরা উচিত।